চাচা মাদ্দর চাচা আমার তো সব বনাশ হয়ে গেছে মাদ্দর চাচা। কি হয়েছে খুশি তোমার এরকম কথা খেলে লেগে? আমার ছোট ভাইরা আমার সাথে বেমানি করছে, আমিও তো কষ্ট করে তাকে মানুষ করছি, 30 বছর ধরে বাপ মরছি, লেখাপড়া করাই দিছি, এখন বিয়ে শাদী করাই দিছি, আমি কোটি কোটির মালিক। আর তারা আমারে বলে, আমি বলে সৎ ভাই। চাচা আমি এই দুঃখের বাঁচি না চাচা, আমার একটা গতি করে দাও চাচা, আমার তো জীবনটা শেষ করে দিছে চাচা। আমি তোমার বিষয়টা আমার কাছে আরও আইছিল। তোমার পাশের বাড়ি যে রহিম আছে না, রহিম আমরা বলছে তোমার নাকি দিন রাত খাই এনে কাজে যাও না। আমি তো ছোটকালেই তো দেখলাম এই সংসারে তুমি হাল ধরে রয়েছে। এই সংসারের যাবতীয় যত রকমের কষ্ট, যত রকমের কাজ বাজ সব কিছু তুমি করছো। মাঝে মধ্যে এটাও শুনছি তুমি বলে কামলাও নেও নাই, কামলা না নিয়ে বলে এই কামলার কাম বলে তুমি করছো। এখন তোমার ভাইয়েরা কোটি কোটি টিয়ার মালিক, এখন গা দেখা গেছে তোমার লোক এরকম করতেছে। আমি এ বিষয়ে মেম্বার সাহেবের লোক আলাপ করছি, তা আমি মেম্বার সাহেব বলছে যে এটা নিয়ে জরুরিভাবে সামনে শুক্রবার আমরা বইব। তুমি কোনো টেনশন করো না, ইনশাল্লাহ তুমি সূক্ষ্ম বিচার পাইবে। তোমার মতো একটা ছেলে আমি 10 গ্রামে আছে, তোমার লোকে বেমানি করতে পারবো আমরা থাকতে? আমরা কি মরে গেছি গে? তুমি বাবা কোনো টেনশন করো না। ঠিক আছে, ঠিক আছে মাদ্দর চাচা, আমার বিচারটা আপনারা সূক্ষ্ম বিচার করে দেবেন, এটা আমার দাবি থাকলো। ইনশাল্লাহ তুমি কোনো চিন্তাই ভাবনা করবে না, তোমার বিচার দেখবা কি বিচার করে দিলেই আচ্ছা বিচারটা খালি দেখবা। আচ্ছা আর তুমি মনে কোনো কষ্ট নিও না। আচ্ছা তুমি এক সময় আয় তো আমার লোক আবার। আচ্ছা, আমার আসসালামু বাসায় আলাইকুম। আইবেন, ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।